ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम श्री परमात्माने नमः। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। ओम नमः श्री भगवते वासुदेवाय। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश्वर गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। भागवत कथा आज आलोचना करब कृष्ण बलरामेर मथुरा गमन। भगवान श्रीकृष्णेर ब्रजलीलार कथा प्राय शेष हये एलो। महाराज परीक्षित जिज्ञासा करेছিলেন भगवान श्रीकृष्ण केन मथुराय पितृगृह छेड़े ब्रजे गिয়েছিলেন। এই প্রশ্নের মধ্যেই পরীক্ষিত ইঙ্গিতে বলেছিলেন যিনি সাক্ষাৎ ভগবান সেই শ্রীকৃষ্ণ যে কংসের ভয়ে মথুরা ছেড়ে ব্রজে যাননি তা আমি জানি, শুনেছি। ব্রজধামে তিনি তার মুকুন্দ নাম সার্থক করেছিলেন। মু অর্থাৎ মুক্তি, সুখ, কু অর্থাৎ অকিঞ্চিতকর বলে মনে হয়। এমন ভগবত প্রেমে যিনি দান করেন তিনিই মুকুন্দ। সুতরাং ব্রজে শ্রীকৃষ্ণ এমন কি লীলা খেলা করেছিলেন যার রস আস্বাদন করে ব্রজবাসীরা ভক্ত বৎস প্রেমে সর্বদাই বিভোর থাকতেন। সেই অপার্থিব ব্রজ প্রেমের কথা আমাদের বলুন। ব্রজবাসীরা ভগবত প্রেমে সর্বদাই যেভাবে বিভোর থাকতেন। ভক্তিপথে ভগবানকে লাভ করার জন্য শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর এই পাঁচটি ভাবের কথা রয়েছে। শান্ত এবং দাস্য ভাবের কথা অনেক জায়গাতেই রয়েছে, কিন্তু সখ্য, বাৎসল্য ও মধুর ভাবের কথা তেমন বিশেষ পাওয়া যায় না। সুখদেব এই তিনটি ভাবের কথা, এই সব ভাবের সাধকদের কথা এবং তাদের ভাবের পূর্ণ পরিণতির অবস্থা ব্রজলীলায় বিশেষভাবে বলেছেন। সখ্যভাবে সিদ্ধ কৃষ্ণ সখাদের সম্বন্ধে বলতে বলতে সুখদেব নিজেই বিস্মিত হয়ে বলেছিলেন, জ্ঞানী এবং যোগীরা যাকে ব্রহ্মানন্দ স্বরূপ পরম পুরুষ বলে জেনেছেন, দাস্য ভক্তরা যাকে স্বয়ং ভগবান বলে অনুভব করেছেন এবং মায়ামুগ্ধ জীবেরা যাকে সাধারণ বালক বলে মনে করেছিল, সেই পরমাত্মা স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের সাথে যেসব গোপ বালকেরা সখার মতো খেলা করেছিলেন তাদের কি আর পুণ্যের অন্ত আছে? নন্দ যশোদার বাৎসল্য ভাবের কথা শুনতে শুনতে মহারাজ পরীক্ষিত মোহিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, হে ব্রহ্মঋষি, নন্দ মহারাজ এমন কি মহা তপস্যা করেছিলেন এবং মহাভাগ্যবতী যশোদেই বা এমন কি সুকৃতি করেছিলেন যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তার স্তনপান করেছিলেন? আর মধুর ভাবময়ী গোপীদের ভাব এবং অবস্থা চাক্ষুষ দেখে মহাভক্ত এবং পরমজ্ঞানী কৃষ্ণের একান্ত সচিব উদ্ধব নিজেকে তাদের কাছে অত্যন্ত নিকৃষ্ট বলে মনে করে বলেছিলেন, এই বৃন্দাবনে গোপীদের পদধূলিতে পবিত্রীকৃত গুল্মলতা, ঔষধি প্রভৃতির মধ্যে যে কোনো একটি হয়েও যদি আমি জন্মগ্রহণ করতে পারি তাহলে নিজেকে মহাভাগ্যবান বলে মনে করব, কারণ আমি তখন গোপীদের চরণ রেণু লাভ করতে সমর্থ হব। শ্রীকৃষ্ণ সখ্য, বাৎসল্য, মধুর ভাবে সিদ্ধ তার আপনজন ব্রজবাসীদের সাথে অপার্থিব মনোরথ লীলা করে তাদের আনন্দ সাগরে ভাসিয়ে নিজেও সেই আনন্দের আস্বাদন করেছেন। কিন্তু আর কতদিন?
তিনি তার মুষ্টিমেয় প্রেম সম্পদ আপনজনদের নিয়ে পরম আনন্দে কাটাবেন। নিজেরই প্রতিজ্ঞার কথা কি তিনি ভুলে গেলেন? ক্ষীরদ সাগর তীরে ব্রহ্মাদি দেবতাদের দ্বারা প্রার্থিত হয়ে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে স্বয়ং তিনি অবতীর্ণ হয়ে পৃথিবীর ভারস্বরূপ অসুরদের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করবেন। এদিকে যে অসুরদের অত্যাচারে প্রজারা ত্রাহি ত্রাহি ডাক ছাড়ছে। বসুদেব দেবকী কংস কারাগারে দুঃসহ কষ্টের কৃষ্ণের আগমনের আশায় দিন গুনছেন। দেবকীর হৃদয় ভেদী মুখ আহ্বান হৃদয়েই গুমরাতে থাকে, কবে তুমি আসবে? সুতরাং কৃষ্ণই বা আর কতদিন আত্মগোপন করে ব্রজের আনন্দে বিভোর থাকবেন? ত্রিকালদর্শী নারদমুনি জানতেন যে কংসের পাপের মাত্রা পূর্ণ না হলে ভগবান আসবেন না। সুতরাং জগতের মঙ্গলের জন্য কংসের পাপের মাত্রা যাতে তাড়াতাড়ি পূর্ণ হয় তার জন্য নারদমুনি উপায় চিন্তা করে একদিন কংসের কাছে এসে বললেন, ওহে কংস, দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান তোমার মৃত্যুর কারণ হবে, কিন্তু অষ্টম গর্ভের সন্তান বলে যাকে তোমার হাতে দেওয়া হলো সে ছিল একটি কন্যা। তুমি তাকে আছাড় মারতেই সে তোমার হাত থেকে আকাশে উঠে গিয়ে অষ্টভুজা দেবী মূর্তি ধারণ করে বলেছিল, তোমার প্রাণহন্তা জন্মগ্রহণ করেছেন। এ সবই তুমি জানো, যা জানো না তাই এখন তোমায় বলছি। দেবকীর অষ্টম গর্ভে কন্যা হয়নি, পুত্রই হয়েছিল। বসুদেব সেই রাত্রেই নবজাত পুত্রটিকে নন্দাল আলোয় নিয়ে গিয়ে যশোদার পাশে রেখে যশোদার কন্যাটিকে এনে তোমায় দিয়েছিল। এদিকে দেবকীর পুত্রটি যশোদার পুত্ররূপে পরিচিত হয়ে গোকুলে লালিত পালিত হতে লাগলো। ক্রমে সেই পুত্রটি তোমার অনুচর রাক্ষস ও অসুরদের পুতনা, তৃণাবর্ত, অঘাসুর, বকাসুর প্রভৃতিকে বধ করেছে। নারদের কাছে এই সব কথা শুনে কংস তখনই বসুদেবকে বধ করতে উদ্যত হল। নারদ তখন কংসকে বুঝিয়ে বললেন, বসুদেবকে বধ করে তোমার লাভটা কি হবে? তোমার আসল শত্রু তো বসুদেব নয়, কৃষ্ণ। সুতরাং কৃষ্ণের সম্বন্ধে কি করবে তাই আগে ঠিক করো। দেবর্ষি নারদ বসুদেবকে বধ করতে নিষেধ করলে কংস তখন বসুদেব পুত্র কৃষ্ণ বলরামকেই তার মৃত্যুর কারণ জেনে বসুদেবকে দেবকীর সাথে লৌহ শৃঙ্খলে বদ্ধ করল। দেবর্ষি নারদ চলে যাওয়ার পর কংস তার মন্ত্রীদের ডেকে বলল, আমি নিশ্চিত জেনেছি বসুদেব পুত্র কৃষ্ণ বলরাম নন্দ্র ব্রজে বাস করছে, তারাই আমার মৃত্যুর কারক। সুতরাং তাদের মথুরায় এনে তোমরা মল্লক্রীড়ার ছল করে তাদের বধ করবে। এই উদ্দেশ্য তোমরা এখানে ধনুর্যজ্ঞের ব্যবস্থা করো। যজ্ঞের অঙ্গ হিসাবে মল্ল খেলার জন্য সুন্দর মঞ্চ তৈরি করো, যাতে প্রজারাও এই মল্লযুদ্ধ দেখতে পারে। তাছাড়া মল্লভূমির প্রবেশদ্বারে আমার অতি প্রিয় কুবলাপীর নামের মদমত্ত হস্তিটিকে রেখে দেবে, যাতে কৃষ্ণ বলরাম মল্লভূমিতে প্রবেশ করার আগেই ওই হাতিটি তাদের বধ করতে পারে। যদি কোনো রকমে তারা ওই হাতিটিকে এড়িয়ে মল্লভূমিতে প্রবেশও করে, তবে হে চানুর, হে মুষ্টিক, তোমরা কাছাকাছি থাকবে। তোমাদের মতো শক্তিমান এবং মল্লক্রীড়ার পারদর্শী জগতে আর কেউ নেই। সুতরাং ওই শিশু দুটিকে তোমরা অনায়াসেই বধ করতে পারবে। পূর্বেই বলা হয়েছে যে কংস যখন তার পিতা
উগ্রসেনকে বন্দী করে নিজেই সিংহাসনে আরোহণ করল। তখন কংসের অত্যাচারে ভোজ, বিষ্ণি, অন্ধক প্রভৃতি বংশের লোকেরা মথুরা ছেড়ে বিভিন্ন দেশে গিয়ে গোপনে বসবাস করতে লাগলেন। তাদের মধ্যে কয়েকজন শুভ দিনের আশায় কংসের কর্তৃত্ব মেনে নিয়ে মথুরাতেই বাস করছিলেন। অক্রূর ছিলেন তাদের মধ্যে একজন। এই অক্রূরকে সম্মান করে কংস বলল, হে অক্রূর, ভোজ এবং বিষ্ণি বংশে তোমার মতো হিতা আকাঙ্ক্ষী আমার আর কেউ নেই। সুতরাং তোমার ওপরেই একটি বিশেষ কাজের ভার দিতে চাই। তুমি শিগগির নন্দব্রজে গিয়ে বসুদেবের দুই পুত্র কৃষ্ণ বলরাম যারা ওখানেই রয়েছে তাদের রথে করে এখানে নিয়ে আসবে। তাছাড়া ধনুর্যজ্ঞে দুধ, দই, ক্ষীর প্রভৃতি প্রচুর পরিমাণে দরকার হবে। সুতরাং নন্দ প্রভৃতি গোপদেরও ওই সব জিনিস নিয়ে আসার জন্য যথাযোগ্য নিমন্ত্রণ করবে। কংস তখন প্রাণ খুলে অক্রূরকে বলল, আসল কথা কি জানো? কৃষ্ণ বলরামকে মথুরায় এনে আমি তাদের বিনাশ করব। তাদের বধ করার পর বসুদেব ও তার অনুচরদের সবাইকে আমি হত্যা করব। তারপর রাজ্য কামুক আমার বৃদ্ধ পিতা উগ্রসেনকে বধ করে আমি নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করব। আমার মনের কথা এবং কার্যপ্রণালী তোমায় বললাম। তুমি এখন কৃষ্ণ বলরামকে মল্লযুদ্ধে আহ্বান করে এবং মথুরায় শোভা দেখাবার জন্য আমন্ত্রণ জানিয়ে সত্বর এখানে নিয়ে এসো। অক্রূর ছিলেন মহাভক্ত। তিনি নিজের ভাব গোপন করে কৃষ্ণ দর্শনের জন্য মথুরায় অবস্থান করছিলেন। সেই অক্রূর কংসের আদেশে যখন রথ আরোহণে ব্রজে যাচ্ছিলেন, তখন স্বাভাবিকই তিনি কৃষ্ণ দর্শনের আশায় মনে মনে ভাবতে লাগলেন। অক্রূর ভাবছেন, আমি এমন কি শুভ কাজ করেছি, অথবা এমন কি সুকঠিন তপস্যা করেছি, কিংবা মহাভক্ত রূপযোগ্য পাত্রে এমন কি দান করেছি, যার ফলে ব্রহ্মাদিরও যিনি ঈশ্বর সেই শ্রী কেশবের আজ দর্শন লাভ হবে। এখন আমি নিশ্চিত রূপে বুঝেছি যে আমার অশুভ কর্ম সকল বিনষ্ট হয়েছে এবং আজ আমার জন্ম সার্থক হলো। কারণ যোগীরা যার শ্রীচরণ ধ্যান করেন, আজ আমি সাক্ষাৎভাবে সেই ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করতে পারব। অক্রূর ভাবছেন, কি আশ্চর্য যে কংস ভুলেও কখনো কারোর হিতাচরণ করেন না, সেই কংস আজ আমার পরম মঙ্গল সংসার সমুদ্রে উত্তীর্ণ হবার একমাত্র উপায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শনের সুযোগ করে দিয়েছে। কংস প্রেরিত হয়ে আজ আমি কৃষ্ণ চরণে প্রণত হয়ে আমার জীবনকে সার্থক করব। ব্রহ্মাদি দেবতারা যার চরণ বন্দনা করেন, স্বয়ং লক্ষ্মী দেবী, ঋষি মুনিরা এবং ভক্তরা যার শ্রীচরণ পূজা করেন, গোপিকাদের কুচুমুখের রঞ্জিত সেই শ্রীচরণ আজ আমি দর্শন করব। আমার কি সৌভাগ্য! ভক্ত অক্রূর তার ইষ্ট দেবতা সর্বলোক পূজ্য শ্রীকৃষ্ণের দর্শনে যাচ্ছেন। তার কি আর ভাবনা উৎকণ্ঠা শেষ আছে? অক্রূর আনন্দে বিহুল হয়ে রথে বসে বসেই শ্রীকৃষ্ণের মুখমণ্ডলের সৌন্দর্যের কথা চিন্তা করছেন। আজ আমি নিশ্চয়ই তাকে দর্শন করতে পারব। কেন অক্রূরের এই নিশ্চয় জ্ঞান হলো? অক্রূর দেখলেন বনের কিছু হরিণ তার রথের পাশে ঘোরাঘুরি করছে। এই মঙ্গল সূচক দৃশ্য দেখে অক্রূর ভাবলেন, হরিণেরা যখন আমাকে প্রদক্ষিণ করছে, তখন আজ নিশ্চয়ই আমার কৃষ্ণ দর্শন হবে। আহা,
কৃষ্ণের কুঞ্চিত কেশপাশে ঈষৎ আবৃত কপোল এবং নাসিকা কি সুন্দর! অরুণ লাভা যুক্ত হরিণের মতো বিশাল সুন্দর নয়ন দিয়ে তিনি যখন সহাস্যে তাকান তখন তা কতই না মনোহর হয়। জগতের ভার দূর করার জন্য যিনি স্বেচ্ছায় দেহ ধারণ করেছেন, সেই সর্বলাবণ্য নিকেতন ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করে কি আমার চক্ষুদয় চিরকৃতার্থ হবে না? অর্থাৎ ভগবানকে দর্শন করার পর জগতের আর কোনো কিছুই আমার দর্শনীয় থাকবে না। শ্রীকৃষ্ণের দর্শন করবেন এই চিন্তার আনন্দেই অক্রূর বিভোর হয়ে ভাবছেন, অখিল স্বমিত মূর্তি আনন্দ ঘন বিগ্রহ শ্রীকৃষ্ণকে দর্শন করে আজ আমার চক্ষু সার্থক হবে। অক্রূর তন্ময় হয়ে ভাবছেন, আমি যখন সত্যই তার সামনে গিয়ে উপস্থিত হব, তখন আমি কিভাবে তাকে সম্বোধন করব? আমরা যখন কোনো বহু সম্মানিত লোকের সাথে দেখা করতে যাই, তখন আগে থেকেই ভাবতে থাকি কিভাবে তাকে সম্মান দেখাবো, কিভাবে তার সাথে প্রথম কথা বলবো ইত্যাদি। অক্রূর ভাবছেন, শ্রীকৃষ্ণকে দেখা মাত্র আমি রথ থেকে নেমে তার পায়ে লুটিয়ে পড়ব এবং তার সখাদের প্রণাম করব। সাধক তার ইষ্টের ধ্যানের সময় এইসব চিন্তা করতেই থাকে। আমার ইষ্টদেব করুণা ঘন মূর্তিতে আমাকে কৃপা করার জন্য উন্মুখ হয়ে আছেন। আমি তাকে প্রণাম করতেই তিনি তার বরপদ হস্ত আমার মাথায় দিয়ে আশীর্বাদ করবেন ইত্যাদি। অক্রূর ভাবছেন, আমি যখন সাষ্টাঙ্গে তাকে প্রণাম করব, তখন তিনি সর্বব্যাপী হলেও শ্রীকৃষ্ণ রূপে যে হাত দিয়ে তিনি সংসার ক্লিষ্ট জীবদের অভয় দেন, সেই হাত আমার মাথায় রাখবেন, কারণ আমি তারই শরণা আকাঙ্ক্ষী। যদিও আমি কংসের দূত হয়ে যাচ্ছি এবং কংস দুর্ভিসন্ধি করেই আমাকে পাঠাচ্ছে, তবুও তিনি আমার প্রতি রাগ করবেন না, কারণ তিনি যে সর্ব অন্তর্যামী, সকলের অন্তরে ভাবই জানেন। সুতরাং আমার মনের কথাও তার অজানা নয়। জগতে আর কেউই না জানলেও তিনি তো জানেন যে বাইরে আমি শত্রুভাবাপন্ন কংসের দূত হয়ে এলেও অন্তরে অন্তরে আমি তারই ভক্ত। সুতরাং তিনি আমার প্রতি রাগ করতেই পারেন না। তিনি যে ভক্তবৎসল, ভগবান তার উপর বিরূপ হবেন না, এটি স্থির জেনেও অক্রূরের তৃপ্তি হচ্ছে না। তাই তিনি ভাবছেন, শ্রীকৃষ্ণ যদি আমাকে পরম বন্ধু, তার আত্মীয় এবং তারই একান্ত দাস্য ভক্ত বলে তার বিশাল বাহু দিয়ে আলিঙ্গন করেন, তবে সেই মুহূর্তে আমার শরীর মন পবিত্র হয়ে আমার সকল কর্মবন্ধন শিথিল হয়ে যাবে। রথে যেতে যেতেই অক্রূর অবিচ্ছিন্ন তৈলধারাবৎ শ্রীকৃষ্ণের ধ্যান করছে। ভাবছেন, আমি যখন তাকে প্রণাম করব, তখন মহাকীর্তিকারী শ্রীকৃষ্ণ আমাকে যখন হে অক্রূর, হে তাত বলে সম্বোধন করবেন, তখন আনন্দে আমি আর আমাতে থাকব না। তখন আমার ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছা করে হবে, ওরে তোরা কে কোথায় আছিস, আয়, আমার আনন্দ দেখে যা, আমার জন্ম সার্থক হয়েছে দেখে যা। এতক্ষণ অক্রূর কেবল শ্রীকৃষ্ণের কথাই ভাবছিলেন। এবার তার বলরামের কথা মনে হলো। তাই তিনি ভাবলেন, শ্রীকৃষ্ণের অগ্রজ যদুকুল শ্রেষ্ঠ বলরাম আমাকে তার পদপ্রান্তে পতিত দেখে স্বহস্তে তুলে আলিঙ্গন করে ঘরের ভেতরে নিয়ে যাবেন। সেখানে পাদ্য অগ্রহ দিয়ে আমাকে আপ্যায়িত করে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের প্রতি কংসের আচরণ সম্বন্ধে আমায় জিজ্ঞাসা করবেন। অক্রূর এইভাবে বৃন্দাবনে আস্তে আস্তে সমস্ত রাস্তায় শ্রীকৃষ্ণের অপার্থিব সৌন্দর্য, তার অশেষ গুণাবলী
এবং তার সান্নিধ্য লাভের চিন্তায় আনন্দে বিভোর হয়ে রইলেন। সুখদেব বললেন, হে মহারাজ, সফল্ক পুত্র অক্রূর এইভাবে সমস্ত পথ কৃষ্ণ চিন্তায় বিভোর থেকে যখন গোকুলে এসে উপস্থিত হলেন, তখন সূর্য অস্তমিত হয়েছে। শ্রীকৃষ্ণের পায়ের তলায় যেসব অলৌকিক চিহ্ন, ধ্বজ, বজ্র, অঙ্কুশ ইত্যাদি রয়েছে, সেই সব চিহ্নে শোভিত শ্রীকৃষ্ণের পায়ের ছাপ গোকুলের রাস্তার ওপর অক্রূর দেখতে পেলেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন দেখে অক্রূর তখন প্রেম পুলকিত দেহে, অশ্রুসিক্ত নয়নে তাড়াতাড়ি রথ থেকে নেমে, আহা, এইগুলি আমার প্রভুর চরণ চিহ্ন, এই বলে রাস্তার সেই চরণ চিহ্নের ওপরই গড়াগড়ি দিতে লাগলেন। মানুষের সকল দম্ভ অহমিকা দূর না হলে ভগবানের দর্শন হয় না। অক্রূর সারাটা রাস্তা ভগবানের চিন্তা করতে করতে এসেছেন। এই ভগবত চিন্তার ফলে তার হৃদয় পবিত্র হয়েছিল এবং কৃষ্ণের দর্শনের জন্য তিনি অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। হয়তো তখনও তার মনে কিছুটা অহমিকা ছিল, আমি কংসের দূত হয়ে কৃষ্ণের কাছে যাচ্ছি। রাস্তায় কৃষ্ণের চরণ চিহ্ন দেখে অক্রূর ভাবে বিহ্বল হয়ে সেই চরণ চিহ্নের উপর গড়াগড়ি দিতে লাগলেন। এতে অক্রূরের সমস্ত মোহ কালিমা দূর হলো। ভগবানের পায়ে তার আত্মসমর্পণ সম্পূর্ণ হলো। সুতরাং ভগবত দর্শনের আর দেরি কি? এরপর অক্রূর ব্রজের গোদহন স্থানে যেতেই শরৎকালীন প্রস্ফুটিত কমল সদৃশ্য নয়নে শোভিত পীতবসন পরিহিত শ্রীকৃষ্ণ এবং লীলাম্বরণধারী বলরামকে দর্শন করলেন। অক্রূর দেখলেন এরা দুজনেই কিশোর বয়স্ক, একজনের শ্যামবর্ণ আর একজনের শ্বেতবর্ণ। দুইজনেই দীর্ঘ বাহু, প্রসন্ন বদন এবং পরম সুন্দর। অক্রূর আরও দেখলেন যে তারা ছোট বড় বহু বনমালা পরে রয়েছেন। সুখদেব বলছেন, হে মহারাজ, শ্রীকৃষ্ণ এবং বলরাম নিজেদের অসাধারণ তেজে সন্ধ্যার অন্ধকার দূর করে ইন্দ্রনীল পর্বত এবং সুবর্ণ খচিত রৌপ্য পর্বতের মতো শোভা পাচ্ছিলেন। অক্রূরের প্রথম কৃষ্ণ দর্শন। সুতরাং আনন্দে শ্রেণেও বিহ্বল চিত্তে অক্রূর তখন তাড়াতাড়ি রথ থেকে নেমে কৃষ্ণ বলরামের চরণে দণ্ডবৎ প্রণত হলেন। সেই পরম মুহূর্তে অক্রূরের কী অবস্থা হলো? ভগবত দর্শনের সর্বগ্রাসী আনন্দে অক্রূরের চোখ দিয়ে অজস্র ধারায় প্রেম অশ্রু পড়তে লাগলো। দেহ রোমাঞ্চিত হলো এবং তীব্র ব্যাকুলতার জন্য তিনি নিজের পরিচয় দিতে পারলেন না। ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের আনন্দে অক্রূরের প্রেম অশ্রু পড়তে লাগলো। শরীরে অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ হলো এবং মুখ স্বতই বন্ধ হয়ে গেল। যাকে পেলে সকল রকমের চাওয়া পাওয়া শেষ হয়ে যায়, সেই সর্ব আরাধ্য ভগবানকে সম্মুখে পেয়ে ভক্ত তখন নিজেকেও ভুলে যায়। অক্রূরের মনের ভাব ও কি উদ্দেশ্যে সে এসেছে জেনে প্রণত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত আনন্দিত হয়ে তার চরণচিহ্নযুক্ত হাত দিয়ে অক্রূরকে নিজের কাছে টেনে নিয়ে আলিঙ্গন করলেন। অক্রূর যে কংসের আদেশে কৃষ্ণ বলরামকে বধ করবার জন্য মথুরায় নিয়ে যেতে এসেছে, সর্ব অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তা জানেন। তবুও অক্রূরকে কৃপা করবার জন্য শ্রীকৃষ্ণ তার অভয়পদ বাহুর দ্বারা পরম আদরে অক্রূরকে নিজের কাছে টেনে নিলেন। নিজের কাছে টেনে নিলেন বলার অর্থ হলো এই যে কৃষ্ণ যেন বললেন, এখন তুমি আমার হলে, কংস থেকে তোমার আর কোনো ভয়
থাকবে না। আত্মীয়তার সম্পর্কে অক্রূর ছিলেন কৃষ্ণের পিতৃব্য, কৃষ্ণের গুরুজন, কিন্তু অক্রূর ছিলেন ভগবানের দাস্য ভক্ত। অক্রূরের ভাব অনুযায়ী ভগবান তার সাথে ব্যবহার করলেন। মহামানা বলরামও পুনত অক্রূরকে আলিঙ্গন করে তার হাত ধরে ঘরের ভিতর নিয়ে গিয়ে যথোচিত সমাদর ও অতিথি সৎকার করলেন। বলরাম অক্রূরকে পা ধোবার জল, বসবার আসন, মুখ ধোবার জল প্রভৃতি দিয়ে তার সেবা করে অক্রূরের আনন্দ বর্ধন করলেন। কৃষ্ণ বলরামের সাদর ব্যবহারে এবং মাধুর্যপূর্ণ অতিথি সৎকারে অক্রূর ভুলেই গেলেন যে এরা সাক্ষাৎ ভগবান। এদের সম্বন্ধে তখন অক্রূরের মনে ঈশ্বরীয় ভাব থাকলে তিনি তাদের কাছে থেকে হয়তো ওই রকম সেবা গ্রহণ করতে পারতেন না, অথবা ভক্ত চিরদিন ভগবানের ইচ্ছাই মেনে নেয়। এখানে অক্রূর কৃষ্ণ বলরামের ইচ্ছা জেনেই তাদের সমদর এবং সেবা গ্রহণ করেছিলেন। অক্রূর মথুরা থেকে রওনা হয়ে সন্ধ্যার পর নন্দর ব্রজে এসে পৌঁছলেন। সারাটা দিন তার কিছু খাওয়া হয়নি এবং তিনি পরিশ্রান্ত হয়েছিলেন। সুতরাং ক্লান্তি দূর হলে খাওয়া শেষ করে তিনি যখন সুখ আসনে বসেছেন, তখন নন্দ মহারাজ অক্রূরকে জিজ্ঞাসা করলেন, হে অক্রূর, ধর্মদেশী পাপিষ্ঠ কংস বেঁচে থাকতে তোমরা কি করে তার রাজত্বে বাস করছো? পশুবধকারী যেমন নিজের স্বার্থের জন্যই পশু পালন করে এবং যথা সময় তাদের হত্যা করে, সেই রকম এই দুরাত্মা কংস তার স্বার্থ সিদ্ধির জন্য তোমাদের প্রতিপালন করছে বটে, কিন্তু যে কোনো সময় তোমাদের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তার তো দয়া মায়া বলে কিছু নেই। যে কেবল নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজেরই আদরের ক্রন্দন পরায়ণ ভগ্নী দেবকীর সন্তানদের একে একে নিজের হাতে বধ করেছে, তার সম্বন্ধে আর কি বলবো? সে কেবল নিজের ভোগ সুখ এবং অপরের হিংসা করতেই জানে। সুতরাং তার কাছ থেকে স্নেহ প্রীতি আশাই করা যায় না। এ হেন স্বার্থম্বেশী পুরো কংসের তোমরা প্রজা। সুতরাং মথুরাবাসীদের এবং তোমাদের আর কি কুশল প্রশ্ন করব? তোমরা যে সুখে নেই এ কথা বলাই বাহুল্য। মহারাজ নন্দের এই রকম সমবেদনাপূর্ণ মধুর কথায় অক্রূর অত্যন্ত আনন্দিত হলেন। ভাবলেন তার নন্দ ব্রজে আসা সার্থক হয়েছে, তার সমস্ত পথশ্রম দূর হলো। ভগবান শ্রীকৃষ্ণ এইবার অক্রূরকে জিজ্ঞাসা করলেন, হে তাত, হে সৌম্য, তোমার এখানে আসতে কোনো কষ্ট হয়নি তো? তোমাদের সব মঙ্গল তো? আত্মীয় বন্ধু বান্ধব সকলের সুস্থ শরীরে মঙ্গল মতো রয়েছে তো? এরপরেই কৃষ্ণ বলছেন, কংস যেখানে নামেই মাত্র মাতুল, আসলে সে বংশের কলঙ্ক, এবং সে যেখানে রাজা সেখানে আমাদের আত্মীয় স্বজন ও প্রজাদের সম্বন্ধে কি আর কুশল জিজ্ঞাসা করব? কৃষ্ণ আরও বললেন, হায়, আমারই জন্য আমার নিরপরাধ মাতা পিতাকে কতই না দুঃখ কষ্ট সহ্য করতে হচ্ছে। আমারই জন্য তাদের 6টি পুত্রের মৃত্যু হয়েছে এবং আমারই জন্য তারা এখন কারাগারে অতি কষ্টে কোনো রকমে বেঁচে আছেন। আপনার মতো যারা আমার আত্মীয়, আমি তাদের কথাই ভাবছিলাম। আজ আপনি নিজেই এখানে এসেছেন, ভালোই হলো। এখন বলুন, আপনার আগমনের উদ্দেশ্য কি? ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বজ্ঞ। কোথায় কি হচ্ছে তিনি সবই জানেন। তবে আজ যে বড় তিনি কংসের অত্যাচারের কথা
তার মা বাবার দুঃখের কথা ভাবছেন। এর কারণ হলো এই যে তিনি ঠিকই করে ফেলেছেন, ব্রজের আনন্দের হাট ভেঙে এবার তাকে জগতের কল্যাণের জন্য, ধর্ম স্থাপনের জন্য বৃহত্তর কর্মকাণ্ডে যোগ দিতে হবে। এইদিকে কংসের পাপের মাত্রাও পূর্ণ হয়ে এসেছে, সে এখন কাল কবলিত। সুতরাং অক্রূরকে উপলক্ষ করে তিনি তার কর্মপন্থা ঠিক করলেন। কৃষ্ণের প্রশ্ন শুনে অক্রূর তখন কংসের ষড়যন্ত্রের কথা, কৃষ্ণ বলরামকে মথুরার নিয়ে গিয়ে বধ করবার কথা বিস্তৃতভাবেই বললেন। অক্রূরের কথা শুনে কৃষ্ণ বলরাম একটু হাসলেন এবং নন্দ বাবাকে এসব কথা না বলে শুধু বললেন যে কংস ধনুর্যজ্ঞ করবে এবং সেখানে দুধ, দই, ক্ষীর প্রভৃতি নিয়ে সকলকে যেতে হবে। সেই অনুযায়ী পরদিন সকালে নন্দ প্রভৃতি গোপেরা মথুরায় যাবার জন্য তৈরি হতে লাগলেন। এদিকে কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যাবার জন্য অক্রূর এসেছেন। এই কথাটা রাষ্ট্র হতেই কৃষ্ণগত প্রাণা গোপীরা অত্যন্ত দুঃখিত হলেন। তাদের প্রাণের প্রাণ কৃষ্ণই যদি তাদের ছেড়ে চলে যান, তবে তারা আর কি নিয়ে কেমন করে বেঁচে থাকবেন? কৃষ্ণের বিরহে তাদের যে মরণাধিক যন্ত্রণা হবে, তাতেই তো তাদের দেহান্ত হবে। কৃষ্ণের আশু বিরহের চিন্তায় গোপীদের যে অবস্থার কথা বলা হয়েছে তা অত্যন্ত করুণ। কৃষ্ণের জন্য এই আরতি, ভগবানকে না পাবার মর্মান্তিক দুঃখ চিরকাল ভক্তজনকে ভগবৎ অনুসন্ধানে অনুপ্রাণিত করেছে। কৃষ্ণকে গোপীরা কখনো ঈশ্বর ভাবে, আবার কখনো প্রাণপ্রিয় রূপে দেখতেন। কিন্তু মজা হলো এই যে ভগবানের ঐশ্বর্য এবং মাধুর্য একই সঙ্গে আস্বাদন করা যায় না। গোপীরা মুখ্যত মধুর ভাবের সাধিকা, সুতরাং মধুর ভাবের অবস্থায় কৃষ্ণের ঈশ্বরতত্ত্ব গোপীদের কাছে তেমন প্রকাশিত হতো না। অক্রূর পরের দিন সকালে কৃষ্ণ বলরামকে নিয়ে মথুরায় যাবেন, এই কথা শুনে কোনো গোপী হৃদয় উত্থিত বিরহ অগ্নির উত্তাপে তার মুখশ্রী ম্লান হয়ে গেল। গোপীদের মধ্যে ভাবের তারতম্য ছিল, সুতরাং কৃষ্ণের আশু বিচ্ছেদের চিন্তায় বিভিন্ন গোপীদের ভাবের বিভিন্ন অভিব্যক্তি হয়েছিল। কোনো গোপী তখন কৃষ্ণের ধ্যানে ডুবে গিয়ে জীবন্ত মুক্তের মতো ইহলোক অথবা নিজের দেহ সম্বন্ধে কিছুই জানতে পারলেন না। তাদের ইন্দ্রিয় বৃত্তি সকল স্তব্ধ হয়ে গেল। কোনো কোনো গোপীর মনে কৃষ্ণের সাথে তাদের রাসক্রিয়া, সব প্রেম, কথাবার্তা, হাস্য, পরিহাস প্রভৃতি মধুর স্মৃতি জেগে উঠতে তারা একেবারে বিহ্বল হয়ে পড়লেন। তাদের চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো এবং মর্মস্পর্শী ভাষায় তারা খোদোক্তি প্রকাশ করতে লাগলেন। গোপীরা বলছেন, হে বিধাতা, বুঝতে পারছি তোমার মধ্যে দয়া লেশমাত্র নেই। তুমি বন্ধুত্ব এবং ভালোবাসার দ্বারা দেহীদের মিলন ঘটিয়ে দাও, কিন্তু সেই মিলনের সুখ আস্বাদনের আগেই তুমি তাদের মধ্যে বিচ্ছেদ এনে দাও। সুতরাং তোমার এই রকম ব্যবহার নিতান্তই বালক তুল্য, নিষ্ফল এবং নিরর্থক। জানি না কেন তুমি এই রকম করো। আমরা জানি যে কৃষ্ণের সঙ্গ লাভের যোগ্য আমরা নই, তবুও তুমি আমাদের মিলন ঘটালে। যদি মিলনই ঘটালে, তবে এত তাড়াতাড়ি বিচ্ছেদ করিয়ে আমাদের এত কষ্ট দিচ্ছ কেন? তাই বলছি, দয়া বলে তোমার কিছু নেই। গোপীরা কৃষ্ণের প্রতি দোষ আরোপ করে বলছেন, আমরা যারা তোমারই জন্য সর্বস্ব ত্যাগ করে তোমার দাসী হয়েছি, সেই তাদের তুমি ত্যাগ করে যাচ্ছ। বুঝলাম বিধাতার মতো
তোমারও দয়ার লেশমাত্র নেই। গোপীরা দুঃখ করে বলছেন, হায়, আজ আমরা এখানে কৃষ্ণের বিরহে কেঁদে সারা হচ্ছি। অপরদিকে মথুরাতে বিষ্ণু, ভোজ, অন্ধক প্রভৃতি বংশের লোকেরা বিধাতার অপূর্ব সৃষ্টি নৌপুণ্য কৃষ্ণের মুখমণ্ডল দর্শন করে তাদের নয়নের মহা উৎসব করবে। অক্রূরের কথায় গোপীরা বললেন, যিনি আমাদের মতো দুঃখ সন্তপ্ত অবলাদের কোনো রকম আশ্বাস, কোনো রকম সান্ত্বনা না দিয়ে আমাদেরই প্রাণপ্রিয়কে মথুরা নিয়ে যাচ্ছেন, তার নাম অক্রূর না হয়ে কুরু হওয়াই উচিত ছিল। গোপীরা বলছেন, দেখো দেখো, সকল রকমের কোমলতা পরিহার করে কৃষ্ণ কেমন অবিচলিত চিত্তে রথের উপর গিয়ে বসলেন, আমাদের দিকে একবার ফিরেও তাকালেন না। গোপেরাও কৃষ্ণের রথের পেছনে পেছনে যাবার জন্য তাড়াতাড়ি করছে। গোপ বৃদ্ধেরাও কৃষ্ণকে যেতে কোনো রকম বাধ্য দিচ্ছেন না। বুঝলাম, কৃষ্ণ এবং দৈব দুই আজ আমাদের প্রতিকূল। এসো এসো, আর চুপ করে থাকার সময় নেই, আমরাই গিয়ে কৃষ্ণকে মথুরা যাত্রা থেকে নিবৃত্ত করি। গোপীরা একে অপরকে সম্বোধন করে বলছেন, রাজস্থলে আমরা কত সুদীর্ঘ রাত্রি কৃষ্ণের সাথে নিত্য গীতাদি লীলা বিলাসে করে কাটিয়েছি। তার অনুরাগপূর্ণ মিষ্টি হাসি, প্রেমপূর্ণ দৃষ্টি প্রভৃতি মনোমুগ্ধকর খেলায় সেই দীর্ঘ রাত্রি আমরা এক মুহূর্তের মতো অতিবাহিত করেছি। হায়, সেই কৃষ্ণকে ছেড়ে আমরা কেমন করে এই দুঃখ সাগর পার হব? এই সব কথা বলতে বলতে গোপীরা মনোব্যথায় কাঁদতে লাগলেন। কৃষ্ণে আসক্ত প্রাণা গোপীরা তখন বিরহে কাতর হয়ে লজ্জা ত্যাগ করে হে গোবিন্দ, হে দামোদর, হে মাধব বলে উচ্চ স্বরে কাঁদতে লাগলেন। কি মিনতি, কি আবেগ, কি ব্যাকুলতা নিয়েই না গোপীরা কৃষ্ণকে ডাকছেন। তাদের ডাকে বৃন্দাবনের আকাশ বাতাসও যেন বিক্ষুব্ধ হয়ে উঠল। কৃষ্ণ যে গোপীদের হৃদয় বেদনার গুরুত্ব বোঝেননি অথবা তাদের প্রতি তার করুণার উদ্বেগ হয়নি তা নয়, কিন্তু তার নিজের অবতরণকে সার্থক করার জন্য যে তাকে যেতেই হবে, সুতরাং আর তো এখানে তার থাকা চলে না। গোপীরা এইভাবে আত্মস্বরে হৃদয় নিগ্রাণ ভাষায় ক্রন্দন করতে থাকলেও অক্রূর কিন্তু সূর্য ওঠার সাথে সাথেই সন্ধ্যা বন্দাদি সেরে রথ ছেড়ে দিলেন। নন্দ প্রভৃতি গোপেরাও কংসের ধনুর্যজ্ঞের জন্য দুধ, দই প্রভৃতি নিয়ে কৃষ্ণের পেছনে পেছনেই যেতে লাগলেন। কৃষ্ণ গোপীদের অত্যন্ত সন্তপ্ত দেখে দূতের মারফত শীঘ্রই আসব বলে গোপীদের সান্ত্বনা দিলেন। যতক্ষণ পর্যন্ত রথের পতাকা এবং ধুলা দেখা গেল, ততক্ষণ পর্যন্ত গোপীরা পুতুলের মতো রাস্তায় দাঁড়িয়ে রইলেন। কৃষ্ণ জীবনের শ্রেষ্ঠ সময়, তার মাধুর্য লীলা, তার ব্রজলীলা শেষ হয়ে গেল। কতক্ষণ গোপীরা এইভাবে রাস্তায় দাঁড়িয়েছিলেন তা তারা নিজেরাও বুঝতে পারেননি। কৃষ্ণের রথ যখন তাদের দৃষ্টির বাইরে চলে গেছে, তখন তাদের সম্বিত ফিরে এলো। কৃষ্ণ ফিরে আসবে এই রকম কোনো আশা আর নেই দেখে গোপীরা তখন ব্রজে ফিরে গিয়ে প্রিয়তম কৃষ্ণের লীলা কথা শুনে এবং গান করে কৃষ্ণ বিচ্ছেদের দুঃখ দূর করে দিনরাত্রি অতিবাহিত করতে লাগলেন। ভগবানকে পেতে হলে নিরন্তর তার স্মরণ মনন করতে হবে। বহু জীবনের পুণ্য ফলে তাকে পাবার জন্য যদি কখনো তীব্র আত্রি, তাকে না পাবার জন্য যদি প্রচণ্ড দুঃখ হয়, তবে সেই আত্রি, সেই দুঃখ আপন জনের একমাত্র ওষুধই হচ্ছে তার নাম কীর্তন।
এবং লীলা শ্রবণ। সুতরাং ভগবানের কথা শোনা এবং তার লীলা চিন্তা করাই হচ্ছে ভক্তের একমাত্র পাথেয়। এই পাথেয় নিয়েই গোপীরা বাকি সারাটা জীবন কাটিয়েছেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। আজ ভাগবত কথা কৃষ্ণ বলরামের মথুরা আগমন এখানেই সমাপ্ত করলাম। ভাগবতকে এখানেই বিশ্রাম দিলাম। আগামী ভিডিওতে আপনারা শুনতে পাবেন কংসবধ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন।